আফসোস তাদের জন্য। শুনুন জামায়াতে ইসলামের এই নেতা কি বলে, তারপর আমি বলতেছি বিস্তারিত। দেশনায়ক তারেক রহমানের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং তার বিদেশের এই যে 15 বছর বিদেশে থাকা, সেই সময়ে সে তার স্ত্রী তার মেয়ে তাদের সময় কাটানোর যে ফিরিস্তি শুনি, যে গল্প শুনি, এগুলো যদি সত্য হয়ে থাকে 50%ও, তাহলে এবার আর আপনারা কি আগের তারেক রহমান পাবেন না, এবং এবার তার বাবার চাইতেও ভালো একজন রাষ্ট্রনায়ক পাবেন। তাহলে আমরা তো আশায় ভোগ পাচ্তে পারি, যে একজন মানুষ আসতেছেন যে নাকি এখানে আসার পরে ছল চাতুরির কোনো আশ্রয় নেবে না। বাংলাদেশের একজন মানুষ শান্তিতে কোনো কাজ করেনি কোনো সময়। আমি সমালোচনার দৃষ্টিতে আসলে জামায়াতে ইসলাম উলামায়ে কেরামের মাথা নষ্ট হয়ে গেছে। তাই আলেম সমাজকে নিচে নামার জন্য নারীর সাথে নেতৃত্ব এবং তারেক রহমানের সাথে নেতৃত্ব দিতেছে। যারা ইসলাম বিরোধী, যারা ইসলামকে দৈনিক আলেম ওলামাদেরকে অপমান করতেছে, তাদের সাথে হাত মিলাইতেছে। দুঃখ লাগে এই আলেম সমাজের জন্য। দু একটা সিটের জন্য তারা তাদের কাছে মাথা নত করতেছে। আফসোস তাদের জন্য। আজ তারা তাদের মাথা বেরেং খাটিয়ে এলেম অর্জন করছে, কোরআন হাদিস পড়ছে, তারপরেও তাদের কাছ থেকে দুই একটা সিটের আশায় বিভিন্ন আলেম ওলামাদেরকে নিচে নামাইতেছে তারা। আপনারই তো কোরআন হাদিসে, আপনারই তো আমাদেরকে পড়াইছেন নারী নেতৃত্ব হারাম। তাহলে কেন আপনারা তাদের সাথে জোট করতেছেন? ইদান কি আপনারা দেখেন না, ইসলাম, দেশ ও মানবতাকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করতেছে তারা। তারপর কেন তাদের সাথে এক হতে হবে আপনাদের? সমস্যাটা কি? দু একটা সিটের জন্য এতই পাগল হয়ে গেছেন আপনারা? তাহলে এই জাতি আপনাদের থেকে কি শিক্ষা গ্রহণ করবে? তাই বলতেছি, সময় আছে এখনো। তাদেরকে বাদ দিয়ে চলে আসুন। এখনো আলেম ওলামাদের সাথে এক হয়ে ময়দানে কাজ করুন।